বিসমিল্লাহির রহমানির রহিম। Fxseohelp পক্ষ থেকে দেশের বাইরের সকল সাবস্ক্রাইবার, ভিউয়ার, ওয়েল উইশার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢাল অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং এই কামনা করেই শুরু করছি আমাদের আজকের ভিডিও টিউটোরিয়াল। বন্ধুরা, থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আজকের ভিডিও টিউটোরিয়ালটা আমাদের কিসের উপরে হতে যাচ্ছে। ফরেক্সের বেসিক ও এন্ট্রি নেওয়ার প্রথমে ফরেক্সের বেসিক ও এন্ট্রি নেওয়ার প্রথমে কথাটা বলার প্রথমে আমি বলছি এই কথাটা আজকের এই ভিডিওটা যারা বিগিনার এবং যারা অ্যাডভান্স লেভেলের সবার জন্য উপকার হবে আমি আশা করি। অনেকেই যখন ফোন করেন অথবা স্কাইপে অথবা সোশ্যাল মিডিয়াতে অথবা আমাকে জিজ্ঞাসা করেন যে ফরেক্স শিখবেন, এবং ওনাদের বক্তব্য হচ্ছে যে কেউ 5 বছর 6 বছর থেকে ফরেক্স আছেন, আবার কেউ 1-2 মাস 3 মাস থেকে কিছু লস করেছেন, তো ভাই এই অবস্থায় আছেন। এবং তাদের ধারণা হচ্ছে যে তারা সবাই বলে যে ভাই আমার বেসিক জানা আছে, বেসিকটা জানা আছে। তো আমি বলবো যে বেসিকটা কি? তখন আমি বলে যে ফরেক্সের বেসিক জানা আছে, তারা বেসিক বলতে কি বুঝে, আসলে কি বোঝাতে চাচ্ছে, বেসিকটা কি? আমি তাদেরকে স্পষ্ট যখন করে দেই যে ভাই ফরেক্সের বেসিক যদি আপনি এটা জেনে থাকেন যে এখানে অনেক ইনকাম, এখানে আমি ডেমো খুলতে জানি, আমি রিয়েল খুলতে জানি, রিয়েল অ্যাকাউন্ট খুলতে জানি, আমি ডিপোজিট করতে জানি, উইথড্রল করতে জানি, আপনি যদি এটাকে যদি বেসিক মনে করে থাকেন তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। আর যদি এইটা ধারণা করেন যে ফরেক্স এমন একটা জিনিস, এখানে যদি ভালোভাবে যদি আপনি যদি না শিখে যদি ফরেক্সে আসেন তাহলে আপনার হাতে একটা ফুটো থালা, আমার মনে হয় ফুটো থালা বলতে কাকে বলে এটা মনে হয় আপনারা বুঝে গেছেন, এবং ফুটো থালা কাদের হাতে থাকে তাও বুঝতে পারতেছেন। জিনিসটা একটু আমি বাড়িয়ে বলছি, একটু রূপ লাগাইয়ে বলছি যে ফুটো থালা, তার মানে এই ফরেক্স আপনাকে সর্বশান্ত করে দিতে পারে, আপনার স্টেজ এখানে আপনাকে একদম নিচে নেমে দিতে পারে। ফরেক্সের আপনি যদি ভালো করে না শিখেন, 6 মাস 1 বছর পর্যন্ত যদি ভালো করে প্র্যাকটিস না করেন, ভালো এক্সপার্ট ট্রেনারের যদি তত্ত্বাবধানে যদি আপনি যদি ফরেক্সটাকে না জানেন, তাহলে আপনাকে ফরেক্সে আপনার লস অনিবার্য, এই ধারণাটাই হচ্ছে ফরেক্সের বেসিক। আমাদের এখানে অনেকেই মনে করেন ফরেক্সের বেসিক মানে হচ্ছে অ্যাকাউন্ট খুলতে পারা, ডেমো অ্যাকাউন্ট খুলতে পারা, রিয়েল অ্যাকাউন্ট খুলতে পারা, ডিপোজিট করতে পারা, উইথড্রল করতে পারা, এটার নামই বেসিক না। এটা তো বেসিক না। পৃথিবীর অন্য কোনো বিজনেসের সাথে যদি আপনি যদি এটাকে তুলনা করেন তাহলে এটা কি কেমনে হলো? কেউ একটা মুদি দোকানদারি করে, আপনি বললেন যে তুমি তো দোকানদারি করতেছো, আমিও একটা দোকান নিতে চাচ্ছি, ওকে আপনি নিতে পারেন। কেউ যদি 3টা বা 4টা গাড়ি নিল, গাড়ি নামালো, যে কোনো গাড়ি, আপনি বলেন যে আমি 2টা গাড়ি নামাই, ঠিক আছে নামাইতে পারেন। কেউ যদি ফার্নিচারের বিজনেস করেন, 10 সার্কেলের কেউই আপনি চাচ্ছেন যে আপনি নিজে বিজনেস করবেন, ঠিক আছে আপনি নিজে শুরু করলেন, বাট ওইখানে যে সম্ভাবনাটা নাই সেটা হচ্ছে যে একদিনেই আল্লাহ না করুক যদি ওই বিজনেস যদি কখনো যদি পড়া না যায়, অথবা যদি একদম ভীষণভাবে যদি চুরি ডাকাতি হয়ে না যায়, তাহলে ব্যবসায় লস করার কোনো সম্ভাবনা নাই। আপনি বড় ধরনের লস করার সম্ভাবনা নেই, আপনি আস্তে 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 আস্তে। বাট এই ফরেক্সে আপনি একদিনে আপনার 10,000, 20,000, 30,000, $50,000 অ্যাকাউন্ট আপনার জিরো হয়ে যেতে পারে, এটা পসিবল। বাট অন্য ব্যবসায় সেটা সাথে সাথে পসিবল না, সেটা আস্তে আস্তে আস্তে। আপনি মুদি দোকানদারি জানেন না, আস্তে আস্তে লস দিতে দিতে আস্তে আস্তে আপনি সেটা শিখলেন। কিন্তু এই ফরেক্সে আপনি লস দিতে দিতে শিখবেন, কত লস আপনি দিবেন এটা নিজে নিজে লস দিতে দিতে আস্তে আস্তে শেখা যায়। বাট ফরেক্সটা লস দিতে দিতে আপনি নিজে নিজে শিখবেন না যতক্ষণ পর্যন্ত আপনি এক্সপার্ট কারো তত্ত্বাবধানে আপনি ট্রেড না করবেন, কারণ আপনার ভুলগুলো আপনি ধরতে পারবেন না। বন্ধুরা চলে যাচ্ছি, আমি বেসিক কথাটা বললাম। ফরেক্সের বেসিক অনেক কিছু বলা যায় ফরেক্সের বিষয়ে, বাট আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাচ্ছি, ফরেক্সের বেসিক মানে এটা নয় যে আমি ডেমো খুলতে পারি, রিয়েল খুলতে পারি, উইথড্রল করতে পারি, ডিপোজিট করতে পারি। কারণ উইথড্রল, ডিপোজিট, ডেমো, কি জানি করে রিয়েল অ্যাকাউন্ট খোলা, এগুলা যদি আপনি যদি ফরেক্স শিখার আগে যদি এগুলা জেনে যান তাহলে আপনার জন্য এখানে আছে না, আপনি এটা করতে যাবেন না, কারণ এটা নিষেধ।
আপনাকে আগে শিখতে হবে ভালো করে, কারণ আপনি যে ডিপোজিট জেনে যান তাহলে তো আপনি তাহলে ডিপোজিটের ব্যবস্থা করে ফেলবেন, আগেই আপনি পেকে গেলেন। তাই এই ফরেক্সের সাথে অন্য বিজনেসের বেসিকটা আশা করি আপনারা বুঝতে পারছেন, ধরে নিয়েছেন। বন্ধুরা এরপরে আসি আমরা একটু ট্রেডের বেসিক। যারা এইবার দীর্ঘদিন থেকে ট্রেড করতেছেন, রিয়েল করতেছেন, ডেমো করতেছেন, তাদের সাথে আমি একটু ট্রেডের বেসিকটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। ট্রেডের বেসিকটা কি? ট্রেডের বেসিকটা হচ্ছে, আমি একটু আমরা জানি, আমরা প্রতিনিয়তই আমরা দেখি, আমরা যে কোনো একটা পেয়ার যদি নামে নেই, যে কোনো একটা পেয়ার ধরুন আমরা জিবিপি ইউএসডিকে আমরা আমাদের টার্মিনালের টাইম ফ্রেমে আমরা নিয়ে আসলাম এবং এটাকে আমরা মান্থলিতে আমি গেলাম, আমি অন্য কোনো টাইম ফ্রেম এখন দেখাচ্ছি না। আপনারা প্রথমেই আমি আগেও একদিন এই জিনিসটা বলেছি, কিন্তু অনেকে এই জিনিসটার দিকে গুরুত্ব কম দেন। দেখেন এটাকে আপনি 3 ভাগ, উপরের অংশ, নিচের অংশ আর মিডলের এই অংশটা, আপনি এটাকে বড় ভাগে রাখবেন আর উপরের এই অংশটা আপনি হাতের মধ্যে রাখবেন। এটা যদি আরেকটু যদি উপরেও হয় হোক সমস্যা নেই, বাট উপরের এই অংশটাকে আমি যেটা বলবো, এই অংশে যদি আপনি যদি কোনো পেয়ারের কোনো ক্যান্ডেল দেখেন তাহলে আপনি ধারণা করতে পারেন যে আমি এটাকে সেলের জন্য আমি প্রস্তুতি নিব। এখানে কি দেখে সেল নেব, কি আপনি কি ইনগালফিন হারামি দেখে নেন, আপনি কি ট্রেন লাইন দেখে নেন, আপনি কি সাপোর্ট রেজিস্ট্যান্স টেবিল দেখেন, সেটা ভিন্ন কথা, সেটা আমি এই প্রসঙ্গে আনতেছি না, সেটা অন্য এক সময় প্রয়োজনে আমি আলোচনা করব, বা আমার অন্যান্য ভিডিও দেখে আপনার সেই আইডিয়া নিতে পারবেন। বাট এখানে আমি শুধু প্রথমে ফরেক্সের বেসিক আইডিয়াটা কি আর এন্ট্রি নেওয়ার প্রথমে আপনার কি করণীয় সেটা নিয়ে আমি একটু কথা বলছি। তাহলে এইখানে আমরা দেখতেছি যে মার্কেটটা উপরে নয়, যদি উপরে থাকতো তাহলে আমরা সেলের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেওয়ার চিন্তা করতাম। যখন মার্কেটটা নিচের অবস্থান করতেছে, আমি মান্থলিতে দেখছি, তাহলে আপনি উপরে বা বাই নেওয়ার জন্য আপনি চিন্তা ভাবনা করবেন। এখন এখানে টাইম ফ্রেম মান্থলি আছে, উইকলি আছে, ডেইলি আছে, স্পোর আছে। এখন মান্থলি যদি আপনার নিচে থাকে, আপনি পাশাপাশি যদি উইকলি পেয়ে যান, ডেইলি পেয়ে যান, স্পোর নিচে পেয়ে যান, তাহলে আপনি একটা বাই নিতেই পারেন এখানে। এখন বাইটা নিবেন কিভাবে, কি টাইম মানি ম্যানেজমেন্ট কত হবে, কি হবে না হবে, এত বিস্তারিত এখানে বলছি না। আমি জাস্ট 30-40টা পেয়ার থেকে আমি কিছু পেয়ার আপনাদের সামনে আমি দেখাচ্ছি যে এই পেয়ারগুলোতে টিকচিহ্ন এবং এইগুলাতে আপনি এন্ট্রি নেওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন। প্রথমেই আমি এখানে AUD NZD, আপনি দেখেন এটা নিচের অংশ অবস্থান করতেছে মান্থলি, এখানে আপনি প্রস্তুতি নিতে পারেন, চিন্তা ভাবনা করতে পারেন। যেন বারবার নিচে আসছে এবং এখান থেকে উপরে গেছে এবং সেটা আস্তে আস্তে উপরে যাবে, এই ধরনের একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এখান থেকে আপনি ইনগালফিন দেখেন, হারামি দেখেন, ছোট টাইম ফ্রেমে আপনি টেল লাইন ড্র করেন, যা করার আপনি করবেন, বাট আপনি এখান থেকে বাই মুডের একটা চিন্তা করতে পারেন, বাই নেওয়ার। এরপরে আসেন ক্যাট CHF, এটা কিন্তু ক্যাট CHF, সেটাও দেখেন বাই মুড। AUD NZ, সেটাও আপনি বাই মুড। আপনি ক্যান্ডেল ট্রেন্ড লাইন যদি অন্য কিছু দেখেন সেটা ভিন্ন জিনিস, কিন্তু আমি যাচ্ছি যে এই মনিটরের নিচের অংশ উপরের অংশ সেটা নিয়ে আমি কথা বলছি। তারপরে আমি যাচ্ছি অনেকগুলো পেয়ার, আমি এগুলো একের পর এক দেখাচ্ছি আপনাকে। কোনো কারণে আমরা আমাদের অন্যান্য ইয়াগুলোতে আমি যেতে পারতেছি না। এবার আমরা দেখছি খুব দ্রুত চলেছে জিবিপি JPY, ক্যাট JPY, জিবিপি CHF। এখানে দেখেন এই যে লাল অংশে থাকলে আপনি এখানে এন্ট্রি নেওয়ার চিন্তা করবেন না, উপরে যখন থাকবে তখন আপনি সেলের চিন্তা করবেন, নিচের অংশে থাকলে আপনি বাইয়ের চিন্তা করবেন। ইউরো জিবিপি, তারপর ইউরো USD, AUD USD, ইউরো CHF, XAZ USD, দ্যাট মিনস সিলভার, NZD CHF, GBP CAD CHF,
AUD NZD, এই পেয়ারগুলো। তাহলে আপনারা যারা অনেকে দেখা গেছে অনেকে এক্সপার্ট ট্রেডার, তারা হয়তো অনেক কিছু নিয়ে তারা একটা ট্রেডার নেওয়ার চিন্তা করেন। আমি সেই দৃষ্টিকোণ থেকে এইটা নিয়ে আমি আলোচনা করছি না। এখানে জাস্ট আমি আপনার কন্ট্যাক্ট একটা যে কথা বলা হয়, আপনি মার্কেটের প্রতি আপনি ওপেন করার সাথে সাথেই আপনি যদি মান্থলিতে, আমি মান্থলি দেখাচ্ছি, যে টাইম ফ্রেমে ট্রেড করেন সেটা তার বিষয় ভিন্ন জিনিস, কিন্তু আমি মান্থলি দিয়ে বোঝাচ্ছি যদি এই পর্যায়ে থেকে আপনারা, তবে হ্যাঁ আপনারা লং টাইম ফ্রেমের পক্ষে ছোট টাইম ফ্রেমে আপনি এন্ট্রি নিতে পারেন। লং টাইম ফ্রেমে যদি এটা যদি বাই মোডে থাকে, দেন নিচে আসছে এখন একটু বাই যাওয়ার সম্ভাবনা আছে, তখন আপনি ছোট টাইম ফ্রেমেও আপনি বাইরে থাকতে পারেন। বন্ধুরা, এই আইডিয়াটা আপনাদের মাথায় রেখে আপনারা ছোটখাটো ট্রেড নিয়ে আপনারা দেখেন, আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহ আপনারা প্র্যাকটিস করে দেখেন, কি রেজাল্ট হয় সেটা আপনারা আমাকে জানাবেন। আমি জানি এইটার মাধ্যমে ভালো কিছু রেজাল্ট হচ্ছে। আচ্ছা, এরপরে আসি কিছু পেয়ার আমরা গত সপ্তাহে গোল্ডের ব্যাপারটা আমরা গত সপ্তাহে অলরেডি বলে দিচ্ছি যে এখানে মার্কেট, আমি এখানে একটা ট্রেন লাইন ড্র করেছি এবং অলরেডি আপনি দেখেন এই ট্রেন লাইনে এসে ধাক্কা খেয়ে মার্কেট আবার উপরে যাচ্ছে। ট্রেন লাইনের নিচে যদি আপনি যদি ডে 1 W1 এগুলা এসে যদি ক্লোজ না হয়, তাহলে আপনি নিচের অবস্থা, নিচে আপাতত মার্কেট আসবে, এটা থেকে আপাতত এই চিন্তা থেকে দূরে থাকেন। মার্কেট এর উপরেই থাকবে, এর থেকে নিচে আসলে আবার স্ট্রং একটা সাপোর্ট লেভেল আছে। এই যে দেখেন আমি গ্রিনের উপরে এসেছি, এই সাপোর্ট লেভেলে মার্কেট আসবে, সেটার জন্য সেটা আপনারা চিন্তা ভাবনা করে আপনি এন্ট্রি নেবেন। এখন মার্কেট এখানে হয়তো একটু দৌড়াদৌড়ি করবে, কিন্তু মার্কেট আবারও উপরে যেতে পারে, অসম্ভবের কিছুই না। কিন্তু মার্কেট ট্রেন লাইনের নিচে আসলে মার্কেট নিচে আসতে পারে। এই ব্যাপারে আমি আর অন্য কিছু এখন আর এখানে বলছি না। উনি কি প্রশ্ন করেছেন যে এখানে কি এখন সেল নেওয়া যায় কিনা, বাই নেওয়া যায় কিনা? হ্যাঁ, এখন মার্কেট আপনার এখানে কি, এখানে যে ক্যান্ডেলটা সেটা হচ্ছে মান্থলি ক্যান্ডেল, কয়েকদিন পরে আবার মান্থলি আরেকটা ক্যান্ডেল হবে, তখন মার্কেট হয়তো একটু প্রাইভেটে এসে মার্কেট কিন্তু আবার কন্টিনিউ হতে পারে। কিন্তু মান্থলির যেহেতু মান্থলি বিয়ারে বুলিশ এঙ্গালফিন একটা ক্যান্ডেল হয়েই পরবর্তী ক্যান্ডেলটা এইভাবে ওই পক্ষেই মার্কেটটা গেছে, আমাদের উপরে গেছে আপ ট্রেন্ডে, তাহলে আপনারা মান্থলির পরিবর্তন আসার আগ পর্যন্ত, আমি মনে করি যে মান্থলি ক্যান্ডেলের পরিবর্তন আসার আগ পর্যন্ত আপনারা এখানে বাই নেন, আমি সেটা বলবো না। মার্কেটের ক্যান্ডেলের যদি পরিবর্তন আসে, সেলের ক্যান্ডেল হয় মান্থলিতে অথবা একটা উইকলিতে, তখন আপনি ইচ্ছা করলে নিতে পারেন। বন্ধুরা, এরপরে আমরা ইউরো ইউএসডিতে গত সপ্তাহে আমি অলরেডি বলেছি আপনাদেরকে যে এখানে আমরা ডে 1-এর উইকলির আমরা একটা ট্রেন লাইন ড্র করেছিলাম এবং মুভিং এভারেজ 50, আমি বলেছিলাম যে এখানে ধাক্কা খেয়ে মার্কেট একটু নিচে আসতে পারে। মার্কেট একটু উপরে গিয়ে মার্কেট কিন্তু ট্রেন লাইনের নিচে চলে আসছে আবার, যদিও মার্কেটটা দীর্ঘদিন মার্কেট নিচে আসে, এখান থেকে মার্কেট বাই মোডের দিকে যাচ্ছে এবং মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমি মনে করি যে এখানে বুলিশ এঙ্গালফিন অলরেডি আছে, কন্টিনিউ আছে, এটার দৃষ্টিকোণ থেকে মার্কেটটা এখনো বাই মোডে আছে। এবং এই যে কিছুক্ষণ আগে একটা ধারণা দিলাম, নিশ্চয়ই ওইটা আপনাদের মাথায় এখন আছে, যেটা হচ্ছে যে কি আপনার চোখ দিয়ে আপনি মার্কেটটা কোন অবস্থানে আছে, নিচের দিকে না উপরের দিকে, সেটা দিয়েও আপনি বেসিক একটা আইডিয়া নিতে পারেন। অতএব এখানে আপনার যতক্ষণ পর্যন্ত কি না হয়, যতক্ষণ পর্যন্ত এই ট্রেন লাইন অতিক্রম করে মার্কেট উপরে গিয়ে ক্লোজ না হয়, বিশেষ করে যেহেতু এটা কাছাকাছি আছে, ততক্ষণ পর্যন্ত, যদিও আমাদের ফলস ব্রেকআউটও হতে পারে, সেটা ভিন্ন জিনিস, সবসময় তার ফলস ব্রেকআউট এটার উপরে যায় যদি ক্লোজ হয়, দেন মার্কেট বাই মোড, তা না হলে মার্কেট আবার সেলে আসবে, এখানে কিছুদিন নাড়াচাড়া করবে। কিন্তু মার্কেট নিচ থেকে যেটা আমরা লং টার্মের যেটা আইতে বলে, সেটা মার্কেট বাই মোড। একটা যদি দেখেন মুভিং এভারেজ 50-এর উপরে যদি ক্লোজ হয় মার্কেট, তাহলে মার্কেট এখানে দৌড়াদৌড়ি করুক আর যাই করুক না, নাচানাচি করুক, মার্কেট অলরেডি উপরে যাবেই। জিবিপি ইউএসডি এগুলা মেইন হওয়ার কারণে অনেকেই এগুলোর ব্যাপারে বারবার জিজ্ঞেস করেন, কিন্তু আমরা আমাদের হয়তো আইডিয়াটা আপনাদের সাথে ইয়ে করতে পারি। দেখুন, জিবিপি ইউএসডিও কিছুক্ষণ আগের আমার যে ধারণা দিয়েছে, সেই ধারণার আলোকে এখান থেকে আপনারা বাইয়ের চিন্তাধারা মাথায় নিয়ে কাজ করতে পারেন। এখন সেটা আপনারা কি W1 নিয়ে চিন্তা করবেন নাকি ডে 1 নিয়ে নেবেন, H4 নিয়ে নেবেন, আমি মনে করি প্রত্যেকটা টাইম প্রিমিয়াম নিচে আসার পরে আপনারা এখানে বাই নেওয়ার চিন্তা করবেন, এর আগে না। কারণ এখানে মার্কেট নিচে আসলে উপরে গেলে বাই নিচে যদি থাকে, তাহলে উপরে গেলে আপনি কিছু প্রফিট নিতে পারবেন বাই নিয়ে।
কিন্তু যখন নিচেই থাকে, উপরে থাকে, তখন সেখান থেকে আপনি বাই নিয়ে কতটুকু প্রফিট করবেন সেটা আমার জানা নেই। কারণ একটা মার্কেট মুভ করতে করতে যখন উপরে চলে যায়, স্ট্রং একটা রেসিস্ট্যান্স লেভেলে চলে যায়, সেক্ষেত্রে আপনি সেখান থেকে সেল নিয়ে ভালো করবেন, সেখান থেকে বাই নিয়ে ভালো করবেন না বন্ধুরা। তাহলে জিবিপি ইউএসডিটাও আপনি দেখেন উইকলি, আপনি চিন্তা করুন উইকলি একটা বুলিশ ইনগালফিং হয়েছে গত সপ্তাহে ক্যান্ডেল, এবং এর আগের সপ্তাহে এই ধরনের একটা ক্যান্ডেল হয়েছে, অতএব এটা বাই মোডে আছে। এবং আপনারা যদি H4 এর একটা ক্যান্ডেল যদি দেখি, ইউরো এসডিরও আমি H4 করেছি, আপনি দেখেন H4 মুভিং অ্যাভারেজ 50-এর উপরে আছে এবং এখানে স্ট্রং একটা সাপোর্ট লেভেলে আছে। এখন আমি একটা আইডিয়া দিচ্ছি আপনাদেরকে, যেহেতু আমি বারবার এখানে বাই বলছি, 4টা বাজে এই H4 এর এই ক্যান্ডেলটা একটু বড় করে দিচ্ছি, H4 এর এই ক্যান্ডেলটা 4টা বাজে যদি এখানে যদি ওপেন হয়, আপনি এখানে বাই নিয়ে এখানে ওই যে বুলিশ মানে W1 এর আপনার বুলিশ ইনগালফিনের পক্ষে আপনি এখানে ছোট্ট একটা এসএল দিয়ে, এই যে এটার নিচে এসএল দিয়ে, এই ক্যান্ডেলের নিচে এটার নিচে এসএল দিয়ে, অথবা এটার নিচে এসএল দিয়ে আপনি এখানে বাইরে পড়ে থাকতে পারেন। সেটা আপনি যেহেতু এই পরে নিচেন, আপনি এখান পর্যন্ত বাইরে থাকতে পারেন জাস্ট ইয়ে। অথবা আপনি যদি দেখেন মার্কেট উপরে চলে যাচ্ছে, অলরেডি H4 অতিক্রম করে মার্কেট ডে 1-এরও অলরেডি উপরে চলে গেছে, তখন আপনি পড়ে থাকেন না, কারণ W1 তো আপনার পক্ষে আছে। এমনিভাবে ডে 1-এরও ইউরো ইউএসডিও একই অবস্থা। আপনি যদি এখানে যদি দেখেন, এখানে আমরা H4 এর ক্যান্ডেল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ড্র করেছি, এই যে একটা সাপোর্ট লেভেল, এখানে যদি এখন যদি আপনি যদি বুলিশ ক্যান্ডেল যদি পান, তাহলে আপনি এই যে এখানে একটা দোজি আছে, এই দোজের নিচে আপনি এসএল দিয়ে আপনি এখানে বাই মোডে থাকতে পারেন, কারণ W1 আমাদেরকে বাইয়ের সহযোগিতা করছে, বাইয়ের ইন্ডিকেট করছে। বন্ধুরা, আমি ভিডিও আর লম্বা করছি না, আপনাদের কাছে বিদায় নেওয়ার ফালা এসে গেছে, যে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ফরেক্সের বেসিকটা এটা ভালো করে না জানি আপনারা ফরেক্স শুরু করবেন না, এবং এন্ট্রি নেওয়ার প্রথমে যে জিনিসটা দেখবেন সেটা আপনারা একটু কাইন্ডলি দেখবেন। এবং ফরেক্সের কেউ যদি ফরেক্সে কোর্স করতে চান, তাহলে ফরেক্সটা আপনারা হাতে কলমে যদি কেউ শিখতে চান, তাহলে আপনারা কোর্সে জয়েন করতে পারেন। আজীবন সাপোর্ট থাকবে, 6 মাসের আমার ক্লাস হবে, এবং সেটা আপনারা ফোন করে আপনারা বিস্তারিত জানবেন। আমার কোর্স ফি 5,000 টাকা, সকালে বিকেলে এবং রাতে ক্লাস করার সুযোগ আছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামতের অপেক্ষা রইলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেওয়া পর্যন্ত আপনার সার্বিক সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।